আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। অপরাধীদের জিজ্ঞাসা করা হবে, কিসে তোমাদের সাকার নামক জাহান্নামে নিয়ে আসলো। তো আমরা জানি জাহান্নামের 7টি স্তর। এই 7টি স্তরের মধ্যে সাকার একটি স্তর। তো জাহান্নামীদের শাস্তির তারতম্য ভেদে 7টি স্তর রাখা হয়েছে। তো যে যে অপরাধ করবে তার জন্য সেই জাহান্নাম উপযুক্ত করে রাখা হয়েছে, সেই জাহান্নামে প্রবেশ করবে। তো যারা অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদের সাকর নামক জাহান্নামে প্রবেশ করালো, কিসের দরুন কোন অপরাধের কারণে তোমরা এখানে প্রবেশ করলে। ফেরেশতারা যখন তাদেরকে জিজ্ঞাসা করবে, জাহান্নামে নিযুক্ত ফেরেশতা, তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি তথা নামাজি ছিলাম না। তো যারা সাক্কর নামক জাহান্নামে যাবে, তাদের 1 নম্বর কথা হবে, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এবং দ্বিতীয়বার তারা বলবে, আমরা মিসকিনদেরকে, অভাবীদেরকে খাদ্য দিতে উৎসাহ দিতাম না, খাবার দিতে উৎসাহ দিতাম না, এবং আমরা নিজেরাও দিতাম না। দেখবেন অনেক লোক আছে সমাজে যারা উচ্চবিত্ত, যারা সামর্থ্যবান, তারা নিজেরা তো অভাব মিসকিনদেরকে খাবার দেয় না এবং অন্যকেও দিতেও উৎসাহ দেয় না। তো এই শ্রেণীর লোকগুলো সাকর নামক জাহান্নামে প্রবেশ করবে। তো যদি আমরা সাকর নামক জাহান্নামে প্রবেশ করতে না চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সামর্থ্য মতো অভাবী মিসকিনদেরকে খাবার দিতে হবে এবং অন্যকেও দিতে উৎসাহিত করতে হবে। তারপরে তারা বলবে, কুন্না নাখুদু মিনাল খাইদিন, আমরা সমালোচনাকারীদের সাথে আরো সমালোচনায় লিপ্ত হতাম। অর্থাৎ আমরা অহেতুক অনর্থক মানুষকে নিয়ে সমালোচনা করতাম, অর্থাৎ মানুষের আমরা গীবত করে বেড়াতাম। দেখবেন কিছু লোক মানে একজনকে নিয়ে গীবত করতেছে, সমালোচনা করতেছে, ওখানে যদি আরও কিছু লোক অ্যাড হয়, দেখবেন আরও সেই গীবতের মাত্রাটা, সেই সমালোচনার মাত্রাটা আরও বেড়ে যায়। এটা সমাজের বাস্তব চিত্র। এই শ্রেণীর লোকগুলোই এই সাকর নামক জাহান্নামে প্রবেশ করবে। তো যখন আপনি অন্যের সমালোচনা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন, তখন কিন্তু আপনি সাকর নামক জাহান্নামের উপযুক্ত হবেন না। এই জাহান্নাম থেকে বাঁচার একটি আমল আপনার হয়ে গেল, যখন আপনি গীবত থেকে, অহেতুক সমালোচনা থেকে, অন্যের সমালোচনা থেকে বিরত থাকতে পারবেন। তো আপনি এমন একটা স্থানে গিয়ে বসছেন যেখানে সমালোচনা হচ্ছে, আপনি তাদেরকে আগে বলুন যে, ভাই অন্যের সমালোচনা করা ঠিক না, এটা গীবত করা, অন্যের সমালোচনা করা ইসলামে অনেক গৃহীত কাজ, এটা এর ভয়াবহতা আপনি বোঝাবেন, এটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান অপরাধ। তো আমরা কি চাই? আমরা কেউ তার মৃত ভাইয়ের গোশত খাবো এবং আমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে আমরা যদি গীবত করি। আমরা যে আমলগুলো করছি, যার গীবত করব তার আমলনামায় চলে যাবে এবং তার গুনাহগুলো আমার আমলনামায় আসবে। এভাবে গীবতের যার ভয়াবহতা আছে, কোরআন সুন্নাহ থেকে আপনি তাকে আপনার সাধ্যমতো বোঝান। তারপর যদি সে না বোঝে, তাহলে আপনি ওই গীবতের স্থান, ওই সমালোচনা করার স্থান ত্যাগ করুন। দেখবেন এর একটা প্রভাব ওই মানুষগুলোর উপর পড়বে যে সেই স্থানে, এই স্থানেই ত্যাগ করে চলে গেল। তো এই কাজগুলো করতে পারি আমরা। আমরা নিজেরা এ থেকে বাঁচবো এবং জাতিকে এ থেকে বাঁচানোর জন্য নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করব। এবং তারপরের স্টেপে তারা বলবে, ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা শেষ বিচার দিবসকে, অর্থাৎ কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। তো আমরা সূরা মুদ্দাসসিরের এই আয়াতগুলোর মাধ্যমে দেখতে পেলাম, যারা সাকর নামক জাহান্নামে প্রবেশ করবে, তারা বলবে, সর্বপ্রথম বলবে অ্যাট ফার্স্ট যে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। দ্বিতীয়ত, সেকেন্ডলি তারা বলবে, আমরা কি করতাম? আমরা মিসকিনদেরকে, আমরা অভাবীদেরকে খাদ্য দানে উৎসাহ দিতাম না। এবং তৃতীয়ত, থার্ডলি তারা বলবে, আমরা সমালোচনা করতাম, আমরা অহেতুক সমালোচনায় লিপ্ত হতাম। এবং চতুর্থতে তারা বলবে, আমরা কিয়ামত দিবসকে বিশ্বাস করতাম না। এই 4টি অপরাধের দরুন আজকে আমরা সাকর নামক জাহান্নামে প্রবেশ করছি। আমরা যদি এই সাকর নামক জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমাদের এই 4টি বিষয় ত্যাগ করতে হবে, অর্থাৎ এই 4টি বিষয়ের বিপরীত আমল করতে হবে। 1 নম্বরে তারা বলছে কি? আমরা নামাজি ছিলাম না, আমাদেরকে নামাজি হতে হবে। 2 নম্বরে বলছে কি? তারা মিসকিনদেরকে খাদ্য দিতে উৎসাহ দিতাম না, আমাদেরকে কি করতে হবে? সাধ্যমতো মিসকিনকে খাবার দিতে হবে এবং উৎসাহ দিতে হবে। এবং 3য় নাম্বার আমাদের কি করতে হবে?
আমাদের সমালোচনা ত্যাগ করতে হবে, গীবত ত্যাগ করতে হবে, এবং চতুর্থ নাম্বার আমাদের কী করতে হবে? কিয়ামত দিবসকে বিশ্বাস করতে হবে। তাহলে আমি সাকার নামক স্থানের উপযুক্ত হব না। আল্লাহ তাআলা আমাকে এই সাকার নামক জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। আশা করা যায় আমরা জান্নাতে প্রবেশ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।